থেকে 1440 বছর আগে, আপনার 44 বছর আগে বিশ্বনবী বলেছিলেন মহিলারা বেদাম হয়ে যাবে। আবার যে নারীর মর্যাদার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়েছি, যে নারীর মর্যাদা আজকে আকাশচুম্বী, সেই নারী একদিন পৃথিবীর জমিনে নিলজ্জ হওয়ার কারণে, লজ্জা না থাকার কারণে, রাস্তাঘাটে বাজারে এরা অবাধ ঘোরাফেরা করার কারণে, পর্দাকে ছেদ করে পৃথিবীর জমিনে বিচরণ করার কারণে এরা হয়ে যাবে গোটা মুসলিম নয়, গোটা পৃথিবী পুরুষ জাতির জন্য ভোগের সামগ্রী। আজকে এগুলোকে লক্ষ্য করলে আমরা ক্লিন ভাবে, পরিষ্কার ভাবে বুঝতে পারবো। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, একজন বিহায়া নারী এতটাই ভয়ঙ্কর, একজন নির্লজ্জ বিহায়া নারীর কারণে কিয়ামতের একটু আগে এমন একটা সময় আসবে যে সময় একটি নারীর কারণে 50টা পুরুষকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। নারী কটা? জোরে বলেন। একটা মহিলার কারণে 50টা পুরুষ জাহান্নামের দিকে ছুটবে। এটা হাকিকাতে যদি যে ছেলেরা বেশি মোবাইল ইউজ করে ওরা বুঝতে পারতেছ কি বলতেছেন, যে আজকে লজ্জা এমনই একটা জায়গা, এমনই একটা সেন্টার, এমনই একটা পজিশন, যে জায়গাটা আজকে আমাদের ভিতরে কমে যাওয়ার কারণে এই এলাকায়, নেহালপুর এলাকায় এত বড় মজলিস হওয়ার পরেও মজলিসে কেউ বসতে চাইছে না। তার মানে কি? খাবার কিনছে সবাই, মাথা খারাপ, অত পাগল হইনি এখন। যান দোকানদারের সামনে যে দেখুন বাদাম ভাজা, যত রকমের খাবার সেখানে আইটেম সাজানো আছে, কেনার লোকের সংখ্যা 100টা লোক থাকলে 4টে লোক কিনছে, আর বাকি 96টা ছেলে মেয়ে ওখানে ঘোরাঘুরি করছে, ওরা খুঁজে পাচ্ছে না। কি খুঁজে পাচ্ছে না বুঝতে পেরেছেন? এটাই তো কিয়ামতের আলামত। আজ থেকে 25 থেকে 30 বছর আগে এলাকায় মাহফিল হতো না? হতো না? জোরে বলেন। হতো। বাবাজিরা আপনারা বলেন তো, আজ থেকে 25-30 বছর আগে জলসা মাহফিলকে কেন্দ্র করে এলাকার মহিলারা এরকম অবাধ ঘোরাফেরা করত? কত? অত সহজ নয়। কারণ তারা শুধু এতটুকুই শুনতো, হুজুরেরা আসবে আজকে, আলেম আসবে, বক্তা হুজুরেরা আসবে, ফাঁকায় আজকে বেরোবো না। অন্যদিন যদিও একটু টুকটাক বেড়াতো, আজকে এই জালসার দিনে তারা সব যেন আত্মগোপন করেছে, কেউ প্রকাশ হতো না। আর আজকের মেয়ে লোকগুলোকে দেখলে মনে হয় ওদের লজ্জা শরম কিছুই নেই। আমি বাঁকুড়ায় জলসা করতে গিয়েছিলাম, এলাকায় আর সে গাছ দেখা যায় না, এখন সেই জঙ্গলে ঢুকে গেছে সেসব গাছ। একটা গাছের নাম ছিল লজ্জাবতী গাছ, তাই না? লজ্জাবতী গাছ এরকম টাচ করলেই বাহারি পাতা আস্তে আস্তে লাজুক হয়ে যেত, মুড়ে যেত। সেই গাছটা আমি বাঁকুড়ার জঙ্গলে গিয়ে দেখলাম ভর্তি একদম সেসব গাছ। লজ্জা না থাকার কারণে সমাজে হয়তো হতেও পারে এই লজ্জাবতী গাছ স্থান পরিবর্তন করেছে। একটা গাছের ভিতরে এত আল্লাহ পাক নাজুক পরিস্থিতি দিয়েছে, যদিও বিজ্ঞানের ভাষায় সেটা উদ্ভিদ বলা হয়। সে একটা পুরুষের বা নারীর কোন মানুষের টাচ পেলেই আস্তে আস্তে তার পাতাগুলোকে নাজুক ভাবে গুটিয়ে নিয়ে রাখে।
অথচ আমাদের ঘরের মেয়েদের ভিতরে ওসব লাজ লজ্জা বলে কিছু নেই। এই সব পিসগুলোকে আবার কবরে ঢুকিয়ে আমাদের দোয়া চাইতে হবে, আল্লাহ এদের জান্নাতে পৌঁছাও। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে সমস্ত বেহায়া নারীগুলো বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলো যদি ওই অবস্থায় বিহায়াপনা অবস্থায়, নাপাকি অবস্থায়, বিনা তওবায় যদি মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো শুধু নয়, ফুরফুরা শরীফের পীর সাহেব শুধু নয়, কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও যদি ওই বিহায়া নারীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদা হয়ে যায়, এই বিহায়া নারী, নির্লজ্জ নারী, তোদের কবরের আযাব বন্ধ হবে না। কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও নজরেরা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কিয়ামতের বড় একটি আলামত হলো নারী পুরুষদের ভিতরে অবাধ মেলামেশা শুরু হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, এর কারণটা হলো লজ্জা উঠে যাওয়ার কারণে তারা অবাধ অবৈধভাবে মেলামেশা করবে। প্রতিটা ঘরে ঘরে জেনা ব্যভিচার হবে, ঘরে ঘরে জেনা শুরু হয়েছে না হয়নি? ঘরে ঘরে জেনা ব্যভিচার শুরু হয়েছে না হয়নি? যে বউটার হাতে, যে মহিলাটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, ওই পুরুষ, ওই নারীটা শুধু একটা পুরুষের সঙ্গে কথা বলে, এটা কঠিন কালে বিশ্বাস করা যাবে না। কথা বলছেন না কেন? পাগলে বললেও মানবে না। যে ওই জন্য এটা যেমন উন্নতি অগ্রগতির বিরাট একটা ভূমিকা পালন করছে, অতি অগ্রগতির ধ্বংসের আহ্বানও করছে, সেটা আমরা জানি। আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনি যেমন ভাবে মোবাইলটা ইউজ করবেন, আপনার সেই দিকেই আপনাকে ফতোয়া দেওয়া হবে। মোবাইল ব্যবহার করা হারাম নয়। আমার কাছেই তো মোবাইল আছে, আমার যখন যেটা প্রয়োজন হয় দেখার, কোরআনের আয়াতের প্রয়োজন হলে আয়াত দেখে ওয়াজ করব। হাদিস শরীফ যদি ইবারতটা যদি কোনো রকম উল্টো পাল্টা হয়, সেগুলো আবার বের করে দেখে দেখে ওয়াজ করব। সব নোট করা। এটা আপনার জন্য গুনাহ নয়, আমার জন্য গুনাহ নয়, বরঞ্চ এটা একটা সওয়াবের কাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মোবাইলে যদি কোনো বিহায়া নারীর ফটো রাখি, কোন মহিলার যদি নগ্না চেহারা দেখি, তখন আর নেকি হচ্ছে না, কাবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। তাহলে আমি পুরুষ হয়ে যদি একটা বেগানা মহিলার নাগনা উলাঙ্গিনী চেহারা যদি আমি দেখে আমার জীবনে আমি যদি গুনাহ কাবীরা জোগাড় করতে পারি, একজন নারী ওই রকম বেগানা পুরুষের চেহারাটা দেখা তার জন্যও তো কাবীরা গুনাহ। সমাজের বুকে আজকে ইউটিউব ভাইদেরকে বলছি, আজকে সমাজের বুকে যত ফিতনা সৃষ্টি হচ্ছে, যত ফিতনা, আলেমে আলেমে দ্বন্দ্ব, পীর সাহেবে দ্বন্দ্ব, বিরাট অগ্রগণী ভূমিকা আছে এই ইউটিউব চ্যানেল ওয়ালাদের মাধ্যমে, তবে সবাই নয়। যত আলেমে আলেমে দ্বন্দ্ব, পীর সাহেবে আলেমে দ্বন্দ্ব, যত ইখতিলাফ, মতভেদ, যত দলাদলি তৈরি করেছে, কিন্তু এই সিস্টেম। আবার এর একটি উপকারও আছে। উপকারটা কি? আমি শাহনাজ এখানে ওয়াজ করছি, এখন দেখলে দেখতে পাবেন বাংলাদেশেরও কিছু ফলোয়ার আমার ওয়াজ শুনছে, ফলো করছে। আবার
কোথায়? সেই আরবে সৌদিতে কাজ করছে বহু ছেলে সেখানে প্রবাসী, তারাও ওয়াজ শুনছে। কুয়েত, বাহরাইন, লেবানন বিভিন্ন বাঙালি ছেলে কাজ করছে প্রবাসী, তারাও কাজ করছে এই ওয়াজ নসিহত শুনে। এটা যেমন একটা উপকার, তদ্রূপ আর একটি উপকার আছে। পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে গোটা বিশ্বের ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান, তারা এরকম মাল্টিমিডিয়া ইউজ করে, ইন্টারনেট ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের মেসেজ, নবীর বিরুদ্ধে তারা মানুষের কাছে থ্রো করছে। আমরা তাকে প্রতিহত করার জন্য এই অস্ত্রটা ব্যবহার করতে পারছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যারা ইউটিউবার, ইউটিউব ব্যবহার করবে, তাদের জন্য সবথেকে বড় গুনাহ হবে এটাই, আপনি এমন কিছু করবেন না যার বিনিময়ে আলেমদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হবে। আপনার কাবিরা গুনাহ নয়, আপনার সাদগায়ে জারিয়া কাবিরা গুনাহ, যে গুনাহটা মরণের পরেও আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। অর্থাৎ ইউটিউবার যারা চালান তাদেরকে আমি বলবো বারবার, কোন আলেমের পাশে মহিলার ফটো দেবেন না, কোন ওয়াইজিনের পাশে কোন মহিলার ফটো দেবেন না, এটা একটা ফিতনা। দ্বিতীয় নম্বর হলো, কোন ওয়াজ 2 ঘন্টা হলে হয় আপনি পুরো ছাড়ুন 2 ঘন্টা, আর নতুবা কোন সাবজেক্টের উপরে আলোচনা হচ্ছে, ওই সাবজেক্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কাটছাট করবেন না। ওই সাবজেক্টটা ফুল আলোচনাটাই ছাড়তে হবে আপনাকে। একটা সাবজেক্টের উপরে আলোচনা করতে গিয়ে একজন আলেম একটা উদাহরণ দিচ্ছে, এক্সাম্পল, সেই উদাহরণটার ভিতরে হয়তো সামাজিক কিছু কথা রয়েছে যেগুলো সমাজে বিকৃত হতে পারে, সেই কথাটা আপনি কাট করে ছেড়ে দিয়েছেন, সমাজের কাছে সেই কথাটাই বিকৃত হয়ে গেছে, ভুল ধারণা, ভুল মেসেজ চলে গেছে। এর জন্য দায়ী কিন্তু আলেম নয়, এর জন্য দায়ী আপনারা। ওই জন্য ইউটিউবারদের খুব চিন্তা ভাবনা করে আলেমদের ওয়াজ লোড করবেন এবং ছাড়বেন, খুব চিন্তা ভাবনা করবেন। আমি আলোচনা বোঝাতে চাইছিলাম কি, বিশ্বনবী বললেন ঘরে ঘরে জিনা ব্যভিচার ছয়লাভ হবে, মহিলাদের পুরুষদের অবাধ মেলামেশা হবে। বাবা সাহাবীরা, ওই সময় আমার আল্লাহ কঠিন কঠিন ব্যাধি দেবে, জমিনের উপরে কঠিন কঠিন রোগ দেবে। তাহলে প্রথম ধাপ লজ্জা উঠে যাওয়ার কারণে, লজ্জা না থাকার কারণে অবাধ নারী পুরুষের মেলামেশা, আর এই মেলামেশা থেকে শুরু হবে জেনা ব্যভিচার, আর এই জেনা ব্যভিচারের ওসিলায় হবে কঠিন কঠিন মরণ ব্যাধি। আর হতেও তো শুরু করেছে, হচ্ছে না? হয় না? এমন এমন রোগ হচ্ছে যার কোনো এখনো প্রতিষেধক ওষুধ বলে সমাজে কিছু পাওয়া যাচ্ছে না, বিজ্ঞান এখনো তৈরি করতে পারে। আপনি ভাবতে পেরেছেন? আল্লাহ কোরআনে ওই জন্য বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার ধারে কাছে যেও না। জিনা করা তো দূরের কথা, জিনা দেখাটাও, জিনা হচ্ছে এই কথাটা শোনাটাও তোমাদের জন্য নিষেধ। পৃথিবীর জমিনে তোমাদের জন্য জিনাকে আমি আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে, অবৈধ মেলামেশা। মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পৃথিবীর জমিনে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে কওমের তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের কঠিন দিনে তাদের সঙ্গে তোমাদের হাসর নসিবি হয়ে যাবে। ও নজনেরা, নেহালপুরে সোনা মানিকেরা, পর্দা নিশিরা মা ও বোনেরা, পৃথিবীর জমিনে নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর ক্যারেক্টার, নবীর চরিত্র, নবীর বাণী যদি আমি আপনি না মেনে চলি, কিয়ামতের দিনে পৃথিবীর জমিনে যাদের অনুকরণে পোশাক
পড়া, যাদের অনুকরণে আপনার মাথার চুল কাটা, যাদের অনুকরণে আপনার খাওয়া দাওয়া, কিয়ামতের দিন তাদের সঙ্গে আপনার হাসর নসিব হবে। এলাকায় যেহেতু হিন্দু ভাইরা রয়েছে, তাদের পুজোর সময় তাদের ঘরের নারীরা অবাধ তারা মেলামেশা অবাধ ঘোরাফেরা করে। ও বাবাজি, এই জলসা মাহফিলকে কেন্দ্র করে যদি আজকের ঘরের মহিলাগুলো রাস্তায় বেরিয়ে পড়ে যায়, বেহায়াপনা করে, তাদের থেকে কি আমাদের আর আলাদা করা যাবে? কথা বলছেন না কেন? আলাদা করা যাবে? তারা তো পুজোর সময় ঘরের মেয়েদের বার করতে দেয়। তাদের পুজোর অনুষ্ঠানে হলে ঘরের মেয়েরা সব বেরিয়ে পড়ে সেজে গুজে একদম পুরো রেডি হয়ে, কারণ ওরা তাদের ধর্মের নীতি মানে। কিন্তু আমার ধর্ম মহিলাদের সেফটি গাইডনেস করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যে নারী পুরুষের মতো অবাধ অবাধ ঘুরতে পারে না, কারণ নারী হলো গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। সবথেকে দামি জিনিস, কিমতি জিনিস হচ্ছে একটা মহিলা। সেই ঘরের মহিলাটাকে যখন আপনি বাজারে অবাধ ছেড়ে দেবেন, সেই মহিলার মর্যাদা কিন্তু আপনি নিজে থেকেই কমিয়ে দিচ্ছেন। দেখবেন আপনাদের স্বরূপনগরে বা কচুয়া বাজারে বা এদিকে মাটিয়া বাজারে মিষ্টির দোকানে মিষ্টি থাকে, ওখানে একটা খাবার পাওয়া যায় যার নাম হচ্ছে সন্দেশ। থাকে তো সন্দেশ থাকে। সন্দেশ, ওই সন্দেশ মিষ্টির দোকানে থাকে। রসগোল্লায় তবুও রস থাকার কারণে বা যাই হোক ওদের মনে লাগেছে আলগা রেখে দেয় পাত্র, কিন্তু সন্দেশ যেখানে তোলা থাকে কাঁচের একটা জারের ভিতরে, কাঁচের একটা পাত্রের ভিতরে তাদেরকে রেখে দেয়, সেই খাবারটা রেখে দেয়। আপনি চাইবেন যে 200 গ্রাম আমায় সন্দেশ দাও, হট করে আপনার হাতে দিতে পারবে না। হট করে আপনার হাতে কিন্তু ওই সন্দেশটা ধরিয়েও দিতে পারবে না। দোকানদার আপনাকে সাথে সাথে একটা আলাদা ওর বাক্স করা আছে, ঠোঙা তৈরি করা আছে। ওই ঠোঙার ভিতরে আপনার 200 গ্রাম দিয়ে দিল, আপনার সন্দেশ দিয়ে দিল। ওর উপরে আবার একটা ঢাকনা আছে, সেটা দিয়ে 2টো গার্ডার মেরে দিয়েছে। তাই তো 2টো গার্ডার, ওই 2টো গার্ডার দেওয়ার পরেও আপনাকে আবারও একটা পলিথিন, যদি ওই পলিথিনটার দাম 20 পয়সা কি 4 আনা, আপনাকে ওটা আবার ওর সঙ্গে ফ্রি দেবে। ওর ভিতরে আপনি ঢুকিয়ে নেন, নিয়ে হাতে নিয়ে যান। ভেতরে সন্দেশ আছে আপনি জানেন, আর যার বাড়িতে নিয়ে যাবে যে ওটা গ্রহণ করবে সে জানবে। ঘরের মহিলা, আমি উদাহরণস্বরূপ বোঝাতে চেয়েছি, এরা হলো সন্দেশের জাত। এরা যদি ওই রকম চপ বিক্রি হয়, দেখেছেন আপনার এদিকে চপের দোকান আসতো, জীবনে কোনোদিন দেখেছেন চপকে বিরাট যত্ন করে রেখে দিতে? যত্ন করে রাখে, দেওয়ার সময় যত্ন করে দেয়। হাত ধোয়া নেই, কিচ্ছু নেই, কোথায় হাত বেরেস্তা ঠিক নিয়ে একটা চপ তুলে দিয়েছে যে, তার মানে ওটা খাবার ওই সন্দেশের মতো দাম নেই, মর্যাদাও নেই। এবং এই মসজিদটা কোথায়? প্রথম যে মসজিদটা আজান হলো কোনটা? এই মসজিদ তো, ঠিক আছে। তাহলে একটা চপ খাবার, একটা সন্দেশও খাবার, 2টো খাবারের ভিতরে পার্থক্যটা কি বুঝলেন? দুটোই তো খাবার।
ভাইরা আমার নজনেরা যুবকেরা এটাই বোঝাতে চাইলাম আপনার ঘরের মহিলাটা যদি আপনার ঘরের গিন্নিটা যদি ভালো একজন মহিলা হয়, ভালো একজন হিজাবী নারী হয়, যদি আদর্শবতী একজন নারী হয়, ওকে আপনি খোলামেলা জায়গায় রেখে দিতে পারেন না। যদি খোলামেলা জায়গায় রেখে দেন, জেনে রাখবেন আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের নারীটা কিন্তু চপের সমতুল্য হয়ে যাবে। অবশ্যই ও নারী ওর বিবাহ হবে, কিন্তু সেই মর্যাদা কিন্তু আল্লাহর দরবারে আর থাকবে না। কিন্তু দেখতে পাওয়া যাবে যে নারীটা হেজাবিনীর সঙ্গে তথা শরিয়াত মেনে পৃথিবীর জমিনে জীবন যাপন করবে, ওই মহিলাটাকে বিবাহের জন্য বিবাহ দেওয়ার জন্য ওর মা বাপকে অত পরেশান বোধ করতে হয় না। ও নজনেরা যুবকেরা, এবং ওই একজন হেজাবী নারীর বিবাহের দিনে লক্ষ্য করে দেখবে যে নারীটা গোড়াগুড়ি হেজাব করেছে, যে নারীটা গোড়াগুড়ি হেজাবের ভিতরে জীবন যাপন করেছে, ওই নারীটা বিয়ের দিনেতে ও হেজাবের মাধ্যমে তার গন্তব্যস্থল শ্বশুর বাড়ি হাজির হয়। তাই তো নাকি? চপ মার্কা মেয়ে ছেলে ও ওর শ্বশুর বাড়ি যায়, চপের মতো করেই যায় বলে। আজকে সমাজে চপের আমদানি বেশি। যদি বলেন কিরকম, যে মেয়েগুলো রাস্তায় ঘোরাঘুরি করছে যুবতীরা, এদের বিয়ের সময় এরা কি ভুলেও কোনোদিন বলবে আমার বোরখা না হলে আমি বিয়ে করবো না? কথা বুঝতে পারছেন নাকি? বরঞ্চ ওরা ওদের বাপের কাছে আবদার করবে, আমার বিয়েতে সিংহাসন নিয়ে আসতে হবে, বসার চেয়ার আনতে হবে। কি হবে না, আমি কোণে সেজে ওই চেয়ারে বসে থাকবো, সবাই আমার দেখবে, সবাই আমায় দেখবে। বাপ দেখলো তাই তো, মেয়ে তো আমার একটা আদরের দুলালি, এক কাজ করি চেয়ার একটা আনি, ভালো একটা, আপনার এখন সব ভাড়ায় পাওয়া যাচ্ছে তো, সুন্দর সুন্দর কারুকার্যময় চেয়ার এনে দিয়ে দিল। মেয়ের গায়ে যত রকম গহনা সব পরিয়েছে, মাথা আলগা করে বসিয়ে রেখেছে। আপনার দিকে হয়তো নাকি কোণে সেজে বসে আছে, আর এখন বরের সঙ্গে যত বরযাত্রী এসেছিল ওর ভিতরে 60%, 100টা বরযাত্রী আসলে 60টা নওজোয়ান থাকে। এসে দেখে শাহনাজের বিবি বসে আছে, 60টা ছেলে তখন দেখতে স্যার ওদের চোখ ঠিকরে বেরিয়ে যাচ্ছে, হারা জিনিস ছিল কোথায়? কথা বুঝতেছেন নাকি? শাহনাজের উপভোগ করার আগে ভোগ করতেছ কারা? শেয়াল কুকুর। কথা বুঝতে পারছেন নাকি? আলোচনা মাথায় ঢুকছে তো? ভাইরা আমার নজনেরা যুবকেরা, এই অবস্থাতে জীবন যাপন করলে ওর পেটে যে কটা সন্তান হবে, ওইভাবে যদি ওর জীবন যাপন হয়, ওইভাবে যদি ওর স্বামীর সঙ্গে ঘর হয়ে যায়, ওর বাচ্চা আল্লাহ হয়তো দেবে। কিন্তু জেনে রাখবেন, শুনে রাখবেন, ওই মহিলার পেটে যে মহিলাগুলো বেহায়াপনা করে জীবন যাপন করেছে, কোনো পর্দার ধার ধারে না, ওই নারীর পেটে কখনো একটা হাফেজ, ওই নারীর পেটে কখনো একটা হাফেজে কোরআন কিংবা আলেমে দ্বীন আল্লাহ পাক পাঠাবেন না। কারণ পৃথিবীর জমিনে কোন বেয়াদবের পেটে, কোন নির্লজ্জ বেহায়ার পেটে আল্লাহ ওয়ালা আসতে পারে না। ও বাবাজি, নজনেরা যুবকেরা, ভালো করে বুঝবার চেষ্টা করুন। আল্লাহর নবীর পাগল হযরতে উম্মুল খায়র ফাতেমা আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা, আল্লাহর মাহবুব বান্দি, যুবতী বয়সে
নিজের মায়ের কাছে কোরআন তেলাওয়াত করতেন বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদত বান্দেগি করতেন। নওজোয়ান যুবতী বয়সে হুজুর আবার কাউকে চেহারা দেখাতেন না, সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে প্রতি ওয়াক্তের কোরআন তেলাওয়াতটা তার জীবনে অবধারিত করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটি উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝলেন। এলাকায় সব মহিলা আছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বাস হুজুরের আম্মা জানো একজন মহিলা আছে, কিন্তু ওই যুবতী মহিলা উম্মুল খায়র ফাতেমাকে কেউ দেখতে পায় না। সে সময়ে বহু মহিলা এলাকায় আছে, কিন্তু উম্মুল খায়র ফাতেমাকে কেউ দেখতে পারে না, চোখের সামনে তাকে কেউ দেখতে পায় না। কারণ তিনি হঠাৎ কারোর সামনে আসাটা জাহান্নামের কাজ বলে মনে করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গাউসুল আজম হযরত বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে কি করতেন? প্রত্যেক ওয়াক্তের নামাজ শেষ করেই কোরআন তেলাওয়াতে বসে যেতেন, নিজের আম্মার কাছে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের মা ভাবিরা আজকে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আছে? কথা বলছেন না কেন? আছে। কোন ভাবি মোবাইলে সিরিয়ালে ব্যস্ত, কোন ভাবি মোবাইলে গান শুনতে ব্যস্ত, কোন ভাবি মোবাইলের ভিতরে কত রকমের রঙ্গভঙ্গি আপনার হাসি তামাশার ভিডিও দেখতে ব্যস্ত, আর ওদের ঘরের ছোট ছোট বাচ্চারা সব কার্টুন দেখতে ব্যস্ত। গাছ যেরকম ফল সেরকম। নারকেল গাছে আবার সুপারি হয় না? সুপারি গাছে নারকেল হয়। ল্যাংড়া গাছে আবার হিমসাগর হয় না? কাঁঠাল গাছে আপেল হয়। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আম্মা জানের ইতিহাসটা বর্ণনা করছি, ভালো করে বুঝুন। আল্লাহর ওলি গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা আল্লাহর কাছে দোয়া চায়, গো রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে একজন হাফেজ হিসাবে কবুল করো। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের এত পরিমাণে আসক্ত হয়ে গিয়েছিলেন, বাড়িতে শিক্ষা অর্জন করে 18 পারা কোরআন শরীফের হাফেজা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, 18 পারা কোরআন শরীফের হাফেজা। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মেয়ে লোকের যদি বলি 3টে সূরা বল, ও চিত হয়ে ঘাড় ঘুরতে শোবে। কথা বলছেন না কেন? জোরে বলেন। ভাইরা, আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুরের দেখতে পাওয়া যায় অনেক এমনি করে যুবতী হয়েছে, বয়স হয়েছে, আল্লাহর মাহবুব বান্দা। হুজুর চিন্তা করলেন, আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র কোথায় পাবো? এরকম পাত্র যেন নদসদর হাতে আমার মেয়েটাকে আমি দিতে পারবো না, কারণ যেরকম পাত্র সেই রকম পাত্রী দরকার, সেরকম পাত্রীর জন্য সেরকম পাত্র দরকার। ও নওজোয়ানেরা, যুবকেরা, একদিন দেখতে পাওয়া যায় হযরত উম্মুল খায়র ফাতেমার আব্বা জানের কাছে একজন নওজোয়ান যুবক ছেলে জেলে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা, কি ব্যাপার? তোমার হাতে একটা ফল আছে, অথচ অর্ধেকটা খাওয়া।
কি ব্যাপার তুমি আমাকে সালাম দিলে? আল্লাহর ওলি ওই সময় হযরতে আবু সালেহ জঙ্গে মৌসাদুস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার মনে হয় এই ফলটা আপনার গাছেরই, আপনারই বাগানের ফল, আপনাকে না বলে আমি খেয়ে ফেলেছি, সেই জন্য আপনার দরবারে আমি এসেছি একটু নত শিকারে নত মস্তকে ক্ষমা চাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই ফলের আকার দেখে, কালার দেখে বোঝা যাচ্ছে আপনার এই বাগানের ফল। আপনাকে না বলে পারমিশন না নিয়ে খেয়ে ফেললাম। হুজুর জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি গাছ থেকে পেড়ে খেয়েছো না গাছের নিচে পড়েছিল পড়ে পাওয়া খেয়েছো? হুজুরের আব্বা বলছেন, আমি পড়ে পাওয়া খেয়েছি, তবে গাছের নিচে থেকে না। কোথা থেকে? বলে আমি কাজ করি মাছ ধরা, আমি কাজ করি মাছ ধরা, আমার জীবিকা হলো মাছ ধরা। নদীতে জাল ফেলছিলাম, সারাদিন জাল ফেলে একটি মাছও হলো না। আল্লাহ হয়তো লিখে রাখিনি, শেষ খ্যাপের খাপ একবার ফেলেছি, আমার জালের ভিতরে আপনার গাছের ফল উঠেছে। আমি ক্ষুধার তাড়নায় না জেনে এক কামড়, ফলে কামড় দেওয়ার পরেই আমার মনে এসেছে এই ফলটা খাওয়াটা আমানতের খেয়ানত করা। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর এই আপনার গাছের ফলটা খাওয়ার কারণে আমি আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, কিয়ামতের দিনেতে আমি কিন্তু নাজাত পাবো না। নামাজ আমার কাজা নেই, আল্লাহর হুকুমের কোনো খেলাফ আমি চলিনি, কিন্তু বিশ্বনবীর পাক জবানে হাদিসে আছে, পৃথিবীর জমিনে কোনো মানুষের জিনিস যদি আমানতের খেয়ানত করা হয়, ওই ব্যক্তিটা যতদিন না ক্ষমা করবে ততদিন আপনি ক্ষমার যোগ্য নন। তো গাছের ফল যেহেতু আপনার পড়ে পেয়েছি আমি, আমার কাছে আমানত হয়ে গেছে, এই আমানতের খেয়ানত আমি করেছি, আপনি আমাকে ক্ষমা না করলে আমি ক্ষমা পাবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গাউসুল আজমের আব্বা জানের কথা শুনে বাগানের মালিক উম্মুল খায়ের ফাতেমার আব্বা জান দেখছে ছেলেটার ভিতরে তো পার্টস আছে, মোটরসাইকেলটা দেখতে হ্যাংলা ক্যাংলা, কিন্তু এর ইঞ্জিন তো খুব ভালো। কথা বুঝতে পারছেন না নাকি? মোবাইলটা দেখতে এরকম, কিন্তু তো স্ক্রিন কাজ করছে দারুণ, তার মানে ভেতর খুব ভালো আছে। হুজুর বললেন, ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায়? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায়? বাবা তোমার নাম কি? বলে হুজুর আমার নাম হলো আবু সালেহ জঙ্গে মুসা। কি করো না? ওই তো বললাম মাছ ধরি, চুরি করি না। নদীতে ক্যানেলে মাছ ধরা আল্লাহ বৈধতা দিয়েছে, রাসূলের হাদিস থেকে পেয়েছি, সেই জন্য ক্যানেলে, খালে, নদীতে জাল ফেলে মাছ ধরি, যতটুকু পাই অতটুকু বেচি, আল্লাহর জমিনে সংসার চালাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের সব আবু সালেহ জঙ্গে মুসা নিজের পুকুরে মাছ নিতে কি হবে, পাশের পুকুর থেকে বড় একটা কাতলা মাছ তুলে বসে আছে। ওর ওরসে নাকি আব্দুল কাদের হবে, এ কথা বলছেন না কেন? মেহরামান নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পট্টানিশিনা মা ও বোনেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওই সময় দেখতে পাওয়া যায় নানা জান ওই সময় বলেছিলেন, ও বাবা আবু সালেহ মুসা, অপরাধ তো তুমি করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে, আমি ক্ষমাটা করব কিনা আমার ব্যাপার। আমি তোমাকে এতটুকুই বলছি, যে গাছের, যে বাগানের ফল তুমি
শিখিয়েছো ও বাবা আবু সালেহ, এই বাগানটা তুমি পাহারা দিতে থাকো। যেদিন আমি মনে করব তুমি ক্ষমার যোগ্য, আমি তোমাকে আল্লাহর রাস্তায় সেদিনে ক্ষমা করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাগান পাহারা দাও, পরিচর্যার কাজ করো, বাগান সেবা করো। হুজুর বললেন ক্ষমা দেবেন তো? বলে ওই তো বললাম তো, যেদিন ক্ষমা পাবার মেয়াদ শেষ হবো আমি বলবো। তার মানে বেঁধে রেখেছে এই কারণে বেঁধে রেখেছে, যারা জুহুরি হয়, সোনার দোকানদার হয়, স্বর্ণকার, আপনি কোন জিনিস নিয়ে যাবেন যে ভাই এটা সোনা, ও বিশ্বাস করবে না। ও কি করবে? ওই টুকরাটা নিয়ে ওর কাছে যে ওই পাথর আছে, কি পাথর? কষ্টি পাথর, ওতে বারবার ঘষবে আর জিজ্ঞাসা করবে কোথায় পেয়েছিস, কোনখানটায়। অনেকবার ঘষে ঘষে তবে ও নিরিখ করতে পারে এটা সোনা না ইমিটেশন। বুঝতে পারছেন না নাকি? তা আবু সালেহ জঙ্গে মুসাকে হুজুরকে বলতে লাগলেন কেন? এখন যদি ডিসাইড করে দিই তাহলে ও আসল পাঠশালা না ছেঁচড়াওয়ালা বুঝতে পারবো না। তাই তুমি আমার বাড়িতে থাকবে আর ওই বাগানের পরিচর্যা করবে। তার মানে এর ভেতরে আমি ঘষে দেখে নেব আসল না নকল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মুসা হুজুর আমার দেখতে পাওয়া যায় 1 বছর 2 বছর 3 বছর অতিক্রম হয়ে গেল, 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, একটানা প্রায় 12 বছরের অধিক হয়ে গেল। হঠাৎ একদিন দেখতে পাওয়া যায় আবু সালেহ জঙ্গে মুসা হুজুরকে ডাকলেন। বাগানের মালিক ডেকে বললেন, ও বাবা আবু সালেহ, আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি, তবে তুমি যদি আমার একটু উপকার করো আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ থাকবো। আমি তোমার প্রতি খুশি, কিন্তু তুমি আমার একটা উপকার করবা। হুজুর বলেন, তোমার ডিউটি শেষ, তোমাকে আর বাগান পাহারা দিতে হবে না, তোমাকে আমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবো, আবার একটা উপকার করো তুমি। বাবা ছেলে, আমার বাড়িতে একটা আমার অন্ধ মেয়ে রয়েছে, আমার বাড়িতে একটা কালো গোরা মেয়ে আমার ঘরেতে আছে, আমার ঘরেতে একটা খোড়া মহিলা আছে, কালা মহিলা আছে, জবানে কথা বলতে পারে না, বোবা মহিলা। এরকম একটা আমার কন্যা আছে যার এই 4টে গুণের অভাব অন্য নারীর থেকে। এই নারীর 4টে জিনিস কম রয়েছে দুনিয়ার সমাজের ঘোড়া মহিলার থেকে। 4টে গুণ আমার মা আমার মেয়ের ভিতরে কমি রয়েছে। নাম হলো উম্মুল খায়র ফাতেমা। আমার ফাতেমার ভিতরে এই 4টে জিনিস কমি। ও বাবা আবু সালেহ জঙ্গে মুসা, তুমি কি আমার এই 4টে কমির অধিকারী একজন মহিলাকে তুমি আমার বিয়ে করবে? তুমি কি বিবাহ করে উপকারটা করবে? হযরতে আবু সালেহ জঙ্গে মুসা বললেন, হুজুর আপনি আগে বলুন আমার ওই ক্ষমাটা আপনি করে দেবেন কিনা? কিয়ামতের দিনে আপনি আমায় ধরবেন না তো? হুজুর আমার বললেন, না বাবা, আমি তোমাকে আর আল্লাহর দরবারে দোষী করে রাখতে চাই না, আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। ও বাবা আবু সালেহ জঙ্গে মুসা, বলো তুমি কি আমার কন্যাকে বিবাহ করবে? তুমি যদি আমার এই অন্ধ, তুমি যদি আমার এই কালো গোরা মহিলাটা, আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমাকে যদি তুমি জীবন সঙ্গিনী বানাও, আমি বাপ হয়ে খুশি হয়ে তোমাকে 40টা বকরি উপহার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন তাহলে করা যাবে না, 40টা আপনি বকরি দেবেন আর তার বিনিময়ে আপনার মেয়েকে বিয়ে করব, বিয়ে হবে না। কেন বাবা? বিয়ে করব অনলি ফর আপনার মেয়েকে,
আমাদের আবু সালে গুলো বলেন বাপ বলে নেহালপুরে এরকম পিস আছে বিয়ের দিন রোববার তার আগের বৃহস্পতিবারে পেমেন্ট করতে হবে এত বড় হারামখোর পৃথিবীর জমিনে আর জন্মায়নি ওর দরবারই আমরা আবার ওর বাড়িতে বসে আবার দোয়া করব আল্লাহ এদের সংসারে তুমি শান্তি নাজিল করো রহমত নাজিল করো এদের ওরসে যে কটা সন্তান দেবে নেক সন্তান দান করো এই ইমামের কবরে বাস পড়বে না পনের শাদিতে পনের বিয়েতে আবার দোয়া রহমতের দোয়া নিলজ্জ বেহায়া চারটে টাকার জন্য এত বড় খারাপি কোন রহমতের দোয়া নয় বাবাজি হযরত উম্মুল খায়র ফাতেমাকে বিবাহ করবে কথা দিলেন কিন্তু শর্ত আমি কিন্তু আপনার ওই অর্থের লোভে বিবাহ করতে চাই না আমি বিবাহ করব আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনার মেয়েকে কি করবেন না করবেন আপনার ব্যাপার কিন্তু আমার দায়িত্ব আপনার মেয়েকে বিবাহ করা রাসূলের একটি সুন্নাত যদি আদায় হয় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বলছে মেয়েকে এরকম দেখলি বলছে বকরির থেকে একটু পরিষ্কার বকরি ছাগল হচ্ছে যে একটু পরিষ্কার ওতে অসুবিধে নেই মাল তো ভর্তি করে দিচ্ছে মাল মাল পুরো সেই 107 গাড়ি পুরো ভর্তি ওর ঘরে আব্দুল কাদের আসবে কথা বলছেন না কেন ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা নেহালপুরের মুসলমানেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহর ওলি হযরত আবু সালে জঙ্গে মৌসাদ হুজুর আমার বিবাহ করলেন হুজুর আমার বিবাহ করলেন বিবাহের রাত্রিতে হুজুর আমার নিজের স্ত্রীর ঘরে স্ত্রীর কাছে অবস্থান করতে যাচ্ছে হঠাৎ দেখতে পাওয়া যায় হযরত আবু সালে জঙ্গে মৌসাদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের বাইরে দাঁড়িয়ে ঘরে ঢোকার আগে রাসূলুল্লাহ সুন্নাত আদায় করছে আসসালামু আলাইকুম আল্লাহর ওলি সালাম দিলেন কারণ ঘরের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করাটা এটাই হলো আমার নবী পাকের একটি সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ শুধু বিয়ে করা সুন্নাত পুরুষেরা ঘরে ঢোকার আগে প্রবেশ করার আগে ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দেয়া হচ্ছে রাসূলের সুন্নাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ হতে পারে তোমার টাকায় তৈরি করা ঘর হতে পারে তোমার অর্থ খরচ করা ব্যয়বহুল বিরাট প্রাসাদ কিন্তু তরিকাটা হবে রাসূলের একবার জোরে বলবেন না আছে আর কিছু শুধু গরুর গোশ কথা বলছেন না কেন শুধু গরুর গোশ আছে আর কিচ্ছু নেই নাম আব্দুর রাকিব কার্যকলাপ ফেরাউনের থেকে খারাপ নাম আব্দুল গফুর বাগান খেলার ওস্তাদ নাম রহিমা খাতুন 10টা সিমের অধিকারী কথা ঠিক বলছিলেন জোরে বলেন না দেবা নাম ফাতেমা স্বামী ছাড়াও আরো 4টে পুরুষ আছে লজ্জা শাহনাজ ভাই বলে শাহনাজ ভাই খারাপ যে আজকে মুসলিম সমাজ কলকুশলিত করছে কারা মুসলিম সমাজকে বদনাম করছে কারা মুসলিম সমাজকে পৃথিবীর জমিনে মানুষের সামনে নিচু করছে কারা অন্য জাতি অন্য কমিউনিটি না এই জাতের কুলাঙ্গার এই ঘরের কুলাঙ্গারই যথেষ্ট আপনি বলুন আজকের এই নেহালপুরের জলসাটা ক্ষতি করছে কারা বেধর্মীরা
এই কথা বলছেন না কেন? আজকে এত বড় একটা প্যান্ডেল খালি, অথচ বাজার খোলা হই হই হচ্ছে, কারা ঘুরছে? আজকে মাহফিলটা কলঙ্কিত করছে কারা? শুধু দোষ দিচ্ছে দিদি খারাপ, দাদা খারাপ, বুদ্ধি খারাপ। আয়নায় নিজের সুরাত না দেখে চরিত্রটা দেখ। নিজের সুরাত দেখতেছিস কেন? চেহারা দেখতে, নিজের চরিত্রটা দেখ। আল্লাহ পাঠিয়েছিল তোকে মুমিন, পৃথিবীর জমিনে একজন মুসলমান হিসেবে। তুই কি মুসলমান আছিস? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মুসাদ হুজুর আমার ঘরের ভিতরে ঢোকার আগে দরজার বাইরে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার যখন সালামের জবাব দিলেন, ঘরের দরজা খুলে একটি পাল্লা খুলে দেখলেন গোটা ঘরটা আলোয় আলোকিত নূর হয়ে আছে। আর যিনি ঘরের ভিতরে বিরাজমান করছে, বসে আছেন, অতিবা পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে একজন সুন্দরী রমণী বসে আছে। আল্লাহর মাহবুব বান্দা ওই অবস্থা দেখে পাগলের মতো ছুটে 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 শ্বশুর আব্বার কাছে আসে। হুজুর, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা? আবু সালেহ কেন দৌড়ালে বাবা? হুজুর, বড় অন্যায় করে ফেলেছি। একটা ফলের খানিকটা খাওয়ার কারণে যদি 12টা বছর আপনার দোকানে, আপনার এই বাগানের কর্মচারীতে যদি নিযুক্ত হতে হয়, এবার একজন বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি, না জানি আমার কপালে কি বিপদ আছে। হুজুর, ওই ঘরের ভিতর একজন বেগানা নারী বসে রয়েছে, আমার বউ ভেবে আমি ঘরের দরজা খুলে ঢুকে পড়েছি। হুজুর, এইরকম চেহারা পৃথিবীর জমিনে আমি কারো দেখি না। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন। শ্বশুর আব্বা বললেন, বাবা, ও বাবা আবু সালেহ, তুমি ইস্তেগফার পড়ছো পড়ো, তবে তুমি ভেবো না অন্য কোন নারী, ওটাই হলো আমার সেই উম্মুল খায়র ফাতেমা। ওটাই হলো আমার সেই কানা অন্ধ মেয়েটা, আমার সেই কালো গোরা মেয়েটা, ওটাই হচ্ছে আমার সেই খোড়া মেয়ে। হযরত আবু সালেহ জঙ্গে মুসা বললেন, হুজুরে কিরকম হলো? আপনি বললেন আপনার মেয়ে দেখতে পায় না, কানা, অন্ধ। আমি এসে দেখতে পাচ্ছি আপনার মেয়ে স্বচ্ছ, সুন্দর, পটল চেরা চোখ। আপনি বললেন আপনার মেয়ে কালো, আমি সে দেখতে পাচ্ছি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, পরিস্ফুটিত জ্যোৎস্না আলোর মতো জ্বলছে। আপনি বললেন আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে সালামের জবাব দিচ্ছে। বিকজ কারণটা কি? আপনি মিথ্যে কথা বলেছেন। নামাজি বান্দা, আল্লাহর পেয়ারা বান্দারা কখনো তো মিথ্যা বলেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর, আপনি মিথ্যা কথা বলেছিলেন? আবু সালেহ জঙ্গে মুসাকে বললেন, বাবা, আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই, আমি যেটা বলেছি ঠিকই। হুজুর, এখনো বলবেন? হ্যাঁ বাবা। ও বাবু সালেহ মুসা, শোনো বাবা, শোনো, আমার উম্মুল খায়র ফাতেমা, আমি উম্মুল খায়র ফাতেমার আব্বা তোমাকে জানাচ্ছি, আমার উম্মুল খায়র ফাতেমাকে আমি চোখে অন্ধ বলেছি। কেন অন্ধ বলেছি শোনো। আমার উম্মুল খায়র ফাতেমা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের আয়াতের তাৎপর্য বুঝে জীবন যাপন করেছে। তামাম পৃথিবীর জমিনে বেগানা পুরুষদের দেখাটা আল্লাহ হারাম করেছে। আমার ফাতেমা এত বড় হয়েছে, এখনো কোন বেগানা পুরুষের চেহারা দেখে না। এই দিক থেকে আমি বলেছি আমার ফাতেমা অন্ধ। আমার ফতেগুলো, আমার ফতে চষে বের করছে এলাকা। দেখতে আসলি ওর বাপ ওরা কি বলে, আমার মেয়ের মতো একটা মেয়ে এরকম পাবেন না। ওর বাপ ঠিক বলে বল,
ওর বাপ যে বলেছে আমার মেয়ের মতো একটাও পাবেন না, ওর বাপ ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে বাবা, কিন্তু গরু খাওয়া মাল বুঝতে পারি। ওর বাপ ঠিকই বলেছে, ওর মেয়ের মতো বাগান ঠালে এলাকার একটাও নেই। তুই বোঝার ভুল, কথা বুঝতে পারছেন না? দেখবেন দেখতে আসলে ওর বাপ বিরাট গর্ব করে, আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না। কিয়ামতের দিনে জবাব দিতে হবে আপনাকে। আপনি কি ভাবছেন মরবো, কবরের ভিতরে ঢুকে দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতারা বলবেন হ্যাঁ রেখে যা, বুঝলো রাসূলের কিরাম মিল্লাতে সে আমরা চেক করলো, আমার কাছে সব টেস্টার আছে হাতে, কারেন্ট আছে না কি নেই, আমার কাছে টেস্টার আছে, আমরা সব চেক করলো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও কবরে শুইয়ে দিয়ে আতর মেখে জীবনে কোনোদিন মুখ দিয়ে পানি নেই, মরে যাওয়ার পরে তাই আতর মারছে, নির্লজ্জ বেহায়া। যে ছেলেটা জীবনে কোনোদিন পেচ্ছাপ ফিরে পানিয়েনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেচ্ছাপ ফিরেছে, মরে যাওয়ার পরে ওর গায়ে আবার গোলাপ পানি মেখে 4 বোতল পানিতে গা ধোয়াচ্ছে। ওরে 4 বোতল কি হবে, 400 লিটারের ডোভা তোল, তবুও পবিত্র না। কথা বুঝতে পারছেন না? শাহনাজ বলে শাহনাজ খারাপ, তো হলাম খারাপ, हम किसी से डरने वाला नहीं है। যে ছেলেটা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শরীর অপবিত্র করে রাখে, রাসূলুল্লাহ বললেন ওই ছেলেটা মেয়েটা ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলে কিয়ামত পর্যন্ত ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। তুমি ইমাম সাহেব যতই 500 টাকার জন্য বলো জান্নাতে পৌঁছে দাও, বলে না, আল্লাহ বলেন হ্যাঁ জান্নাতে পৌঁছাবো, তুই একবার ঢোক, তোর হুজরুই বার করবো একদম। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহর ওলি হযরত আবু সালে জঙ্গে মুসা দোসরা রহমাতুল্লাহ আলাইহিকে শ্বশুর মশাই বোঝাচ্ছেন, বাবা আবু সালে রে, ও বাবা আবু সালে, তুমি ভয় খেও না, ওটা হলো মাসুমুল কারে ফাতেমা। আমি তোমাকে বলেছিলাম ও কোনো কানে কালা, কিন্তু তুমি দেখতে পেলেও শুনতে পাবে, ও তোমার আওয়াজটাও শুনতে পাবে, কিন্তু পৃথিবীর কোন বেগানা পুরুষের আওয়াজটা ওর জন্য কান হলো কালা। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে হলো কানে কালা, অর্থাৎ পৃথিবীর জমিনে কোন বেগানা পুরুষের কথার আওয়াজটা আজও পর্যন্ত আমার মেয়ে শোনে না। আর আমাদের ফাতেমারা সব সময় ব্যস্ত, কোথায় আছে তুমি, কোথায় আছে, কোথায় আছে, সচ্ছে এগোড় ওগোড় করতেছে, কান থেকে ফোন ফেলে, এখন আবার সেই ব্লুটুথ সব বের করেছে না, কানে লাগিয়ে রেখেছে, চুল ফেলে দিয়েছে যেন না বুঝতে পারে। মেয়েলে গর্ব করো, তোর গর্ব বার করবে কবরে ঢোকো। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহর ওলি হযরত আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর সেটারে মেনে নিলাম, হুজুর আপনি বললেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে কালো, কিন্তু আপনার মেয়ে তো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, হুজুর এটা মিথ্যা কি নয়? বললেন না বাবা না, আমার মেয়ে যে কালো এটা দুনিয়ার মানুষের কাছে কালো, কালো অন্ধকার, যেমন পৃথিবীর কোন মানুষ কিছু দেখতে পায় না, আমার মেয়ের চেহারা, আমার মেয়ের রূপ, আমার মেয়ের গায়ের রং কেমন এলাকার কোন মানুষ বর্ণনা দিতে পারে না। সেই জন্য বলেছি আমার ফাতেমা হলো কালো।
ঘরের মেয়েটা এখান থেকে মাটিয়া বাজারে ঘোরাঘুরি করছে, ওখান থেকে ফোন করছে, এই চাচা তোর মেয়ে এখন ঘোরাঘুরি করছে কেন? তার বাড়ি কোথায়? বেড়াচাপা। নেহালপুরের মেয়ে মাটিয়ায় ঘোরাঘুরি করছে, বেড়াচাপার ছেলে ফোন করে বলছে, চাচা তোর ছেলে মেয়ে ঘোরাঘুরি করতেছে কেন? তার মানে চিন্তার বাকি আছে। আলোচনা বুঝতে পারেননি? সেই বারাসাত মার্কেটিং করছে মেয়েটা, বেড়াচাপার থেকে ফোন করে বলছে, ভাই তোর মেয়েকে কিন্তু বারাসাতে দেখলো। হেজাব আছে, পর্দা আছে না জর্দা হয়ে গেছে? বলবা পরম করিস না, চুপ করে দিস কেন? পর্দা আছে না জর্দা হয়ে গেছে? সব ষাট জর্দা, গোপাল জর্দা বানিয়ে ফেলেছি পর্দা। আর দুনিয়ার পর্দাকে যদি জর্দা বানিয়ে ফেলি, কবরে আমাদের কি বানাবে আল্লাহ? ভয় আছে। কিছু কিছু আবার এরকম নামাজীদের মনে বিশ্বাস আছে, নামাজ পড়তিস মানে কারণ ক্ষমতা নিয়ে আমাদেরকে আটকাবে, কারণ as-salatu miftahul জান্নাহ, বেহেশতের চাবি আমার হাতে। ওরে দেখ, ও পাগলামি সবাই করে যে কটা ঢুকেছে, যা মার খাচ্ছে ওরা বুঝিবে। শুধু নামাজটাই শেষ কথা ছিল না, নামাজটা যেমন ফরজে আইন, ঘরের মেয়ে, ঘরের বিবি, ঘরের মহিলাদেরকে পর্দানিশিনা করাও হচ্ছে ফরজে আইন। তো ছিলে ফেলবে একদম। কথা বুঝতে পারছেন না? চাচা ওই মসজিদের কোনায় বসে লা ইলাহা লা ইলাহা, শয়তান বলছে ইরাম করতেছ কেন? ওর বড় মেয়ে আমার মুরিদ, ওর বিবি আমার মুরিদ, প্রত্যেক সপ্তাহে আমার এজেন্টের সঙ্গে মিটিং এ বসে, বুধবার বৃহস্পতিবার, 12-14টা করে মহিলা বসে না? এসব চুপ করে দিন কেন? নেহালপুরি মধ্যে এসব নেই আসে বা? হ্যাঁ, 12-14টা করে মহিলা একসঙ্গে বসে, আল্লাহ কি জিকির করতেছে, ও বলো আপনার না, সব আমার। আল্লাহ বলতেছে, হ্যাঁ তুই বলিস কি করে, তোর কি করে হলো? বুঝে খোঁজলেন, ওর বড় মেয়ে, ওর নিজের বউ, সব মহিলা সমিতির এজেন্ট। ফেরেশতারা মাথা ঠুকতেছে তখন, আল্লাহ কার কি করব ভেবে পাচ্ছি। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিস দিয়ে আমি বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও বাবাজি, সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, পর্দা যখন পৃথিবীর জমিনে লজ্জা যখন উঠে যাবে, পর্দা আর কেউ করতে চাইবে না। পর্দা করাটা তাদের কাছে অপরাধ বলে গণ্য হয়ে যাবে। ও নওজোয়ান যুবকেরা, এই পর্দা না থাকার কারণে, লজ্জা না থাকার কারণে, হায়া না থাকার কারণে পুরুষের সঙ্গে মহিলারা বসে বসে মিটিং করবে। বাবা সাহাবীরা, দেখতে পাওয়া যাবে নারী পুরুষেরা অবাধ মেলামেশা শুরু করে দেবে। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, তখন ওই সময় ঘরে ঘরে জেনা ব্যভিচার হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরত উম্মুল খায়ের ফাতেমার কথাটা বলছিলাম, ভালো করে বুঝে নেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, হুজুর আমার দেখতে পাওয়া যায় ঘরেতে বসে রয়েছেন। হুজুরের স্বামী গিয়ে নিজের শ্বশুরকে প্রশ্ন করলেন, হুজুর আপনি বললেন আপনার মেয়ে, আপনার কন্যা অন্ধ, হুজুর এটা কি বলে সম্ভব? নিশ্চিত এটা মিথ্যা কথা হবে। না বাবা আবু সালে, আমি মিথ্যা কথা বলতে শিখিনি, তোমাকে যেটা বলেছি অতি বাস্তব। কারণ আমার মেয়েটা পৃথিবীর জমিনে অন্ধ, তাদের জন্য অন্ধ, কারণ আমার মেয়েটা চোখ নিয়ে কোনোদিন তোমাকে ছাড়া, আর আমি ওর পিতার, ওর মাতাকে ছাড়া দ্বিতীয় কোন, তৃতীয় কোন, চতুর্থ কোন পুরুষ নজরে আসে না।
মহিলাদের মানুষ কিভাবে করতে হবে শরিয়াত শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আপনার ভিতরে আনতে পারেননি। আপনি মনে করছেন নামাজ পড়তেছি, যে ধোনা ধুনতেছি আমার কেউ আটকাতে পারবে না। আজকে বড় কষ্ট হয়, আমার জাতি, আমার কমিউনিটি, আপনার গায়ের সব গায়ের মুসলিমদের সঙ্গে অন্য জাতি, অন্য বিজাতিদের অনুকরণে জীবন চরিত্র গঠন করে। আমার লজ্জা হয়, লজ্জা হয়। ওরা ওই অবস্থায় মারা গেলে ওদের জানাজায় শরীক হওয়া তো দূরের কথা, মরে গেছে শুনলে এলাকা ছাড়া হতে হবে। কবর টবর দেওয়া হয়ে গেলে ঘরে আসে। আল্লাহ শুকর, আমি খুব খেপা মানুষ, যে কোন বেনামাজি মারা গেলে, কোন বেপর্দা নিশিনা মরে গেলে আমি অন্য কাজে ব্যস্ত থাকি। আমি যতটা জানি এ নামাজ পড়তো না, এ শরিয়াতে দাঁত দাঁততো না, এ মরে গেছে তো ওর জন্য কোনো দয়া নাই। বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে, কোন বেপর্দা নিশিনা এবং কোন সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওদের জন্য জানাজা পড়া 5 ওয়াক্ত নামাজীদের জন্য দুরুস্ত নয়। কথা বুঝতে পেরেছেন? তোমার উপর দরদ দেখাতে গেলে আমার কবরে বাস করবে, সামলাবে কে? তুমি শরিয়াতকে জবাই করে চলো, তোমার প্রতি দরদ দেখানে মানে আমার নিজের কবর আমি নিজে খুঁড়ে বসে আছি। আজকে মুসলিম সমাজ এত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ একটাই, আমরা তাসাব্বা করে চলছি, অনুকরণ করে চলছি সম্পূর্ণ ইসলাম বিরোধী মন মানসিকতার মানুষদের। ইসলামের যারা শত্রু, ইসলামকে যারা ক্ষতি করতে চায়, তাদের অনুকরণ অনুসরণ আজকে আমাদের জীবনে ঢুকে গেছে। সেই জন্য আজকে আমরা পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত পৃথিবীর জমিনের সমাজে। কিছু কিছু হুজুর আবার এই বিশ্বকাপ চলছে না, হারাম ইন্টারন্যাশনাল জুয়া চলছে, ইন্টারন্যাশনাল জুয়া কাতারে হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত করে এই আপনার শুরু হয়েছে খেলাটা। কিছু কিছু হুজুর বলছে ইসলামের দৃষ্টান্ত গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিচ্ছে, বিরাট একটা নতুন বার্তা। এ হুজুরও মার খাবে। ফুটবল খেলাটা হারাম, বৈশাখ হুজুরের কিতাব পড়ুনি, ফুটবল খেলাটা হারাম। সেই হারাম খেলার উদ্বোধনী কখনো কোরআন তেলাওয়াত হতে পারে? যারা ওই লটারি বিক্রি করতেছে, ওরা দুদিন পর কোরআন শরীফের ক্যাসেট ছেড়ে দে দোকান স্টার্ট করবে। কথা বলছেন নাকি? সমাজে নিজেকে সমাদৃত করার জন্য শরিয়াতকে চটকাতে শুরু করেছো, নিজের মুরিদ ভক্ত বাড়ানোর জন্য হারামকে সাপোর্ট করছো। না, কাতারের বিশ্বকাপ ফুটবলে এন্ট্রি নিতে গেলে, আপনার ওখানে প্রবেশ করতে গেলে মদ্যপ অবস্থায় আপনাকে যেতে দেয়া যাবে না, ঢুকতে দেবে না। নারীরা হই হুল্লোড় করে বেপর্দা হিসাবে ওখানে প্রবেশ করতে পারবে না। আপনি জানেন? আপনি জানেন? এই তো কালকেরই ছবি একটা পাঠিয়েছে, কালকেরই একটা ফুটেজ পাঠিয়েছে। তো মহিলারা সম্পূর্ণ অর্ধনগ্ন ড্রেস পরে তার ভিতরে নাচানাচি করছে ফুটবল খেলায়, দেখতে পাওনি? ফুটবল খেলাটা শুধু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল। পপ স্টার গায়ক জাপান থেকে এসেছে, গান গেয়েছে, নেচেছে মহিলাদের নিয়ে। কোথায় ছিল তোমার চোখ? দুদিন পর আমাদের ঘরের ছেলেরা এইসব হুজুরের ওয়াজ শুনে ওরা মদের বোতল খুলবে বিসমিল্লাহ বলে দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন? আমাদের এত বড় হুজুর যদি তার প্রশংসা করে,
ফুটবল খেলা হারাম, সেটা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতকে বলে বিশাল ইসলামের অগ্রগণী, বিরাট এক অগ্রগতির চিহ্ন পাওয়া যাচ্ছে, তাহলে হুজুরের ফতোয়াটা আমরাও একটু ফতোয়া তৈরি করি। তাহলে মদ খাবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কারণ বিসমিল্লাহ পড়া মানে বরকত নেমে আসে। এই কথা বুঝতে পারছেন না? যদি এই এক বোতলের জায়গায় 1.5 বোতল হয়, বিসমিল্লাহ বলতে অসুবিধা কোথায়? কথা বুঝতে পারছেন না? সাবধান হন। আমি আপনাদের ভাই শাহনাজ বলে যাই, যেটা আল্লাহ হারাম করেছে রাসূলের দ্বারা, যেটা হারাম নিষিদ্ধ করেছে, পৃথিবীর কোন মাওলানা মৌলী সাহেব হাজার চেষ্টা করলেও, হাজার ফতোয়া দিলেও ওটা কশিনকালে কিয়ামত পর্যন্ত হালাল হওয়া সম্ভব, জোরে বলে, সম্ভব নয়। সম্ভব নয়। রাসূল যেটাকে হালাল বলে গেছে, तमाम পৃথিবীর মানুষ যদি একযোগে ফতোয়া লেখে, तमाम পৃথিবীর সমস্ত মুহাদ্দিস ফকিহ, সমস্ত মুফতি যদি ফতোয়া দেয় এটা হালাল, আল্লাহ যেটা বলেছে হারাম ওটা হারাম, আর যেটা বলেছেন হালাল तमाम পৃথিবীর মুফতি ফতোয়া দিলেও ওটা কখনো হারাম হবে না, ওটা হালাল। এটাই আল্লাহর বিধান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিবিকে আবারও সালাম করলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, তোমাকে একটু আমি জিজ্ঞাসা করতে চাই, বলো তো কোরআন শরীফে কোটা কোরআন শরীফের কটি আয়াত আছে? হযরত আল্লাহর মাহবুব বান্দি হযরত উম্মুল খায়ের ফাতেমা বলেছিলেন 6666টি আয়াত। হযরত উম্মুল খায়ের ফাতেমাকে বলেছিলেন, আপনি কি আমার সামনে সূরা তাওবাটাকে পড়ে শোনাতে পারেন? বাসর হচ্ছে, বাসর ঘরে কি হচ্ছে? সূরা তাওবাটাকে একবার পড়ে শোনান তো। আর আমাদের ছেলেরা বাসর করছে, জিজ্ঞাসা করছে কোন কোন পার্কে গিয়েছিলে, গল্প করো, কথা বলছে না। শহীদুল্লাহ কলেজে পড়তে কত ছেলে তোমার দিক নজর দিত, কথা বলছেন না? ও ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, তুমি মোটামুটি স্কুল লাইফে কটা বান্ধবী করেছিল? কি সুন্দর অ্যাটিটিউড মিল লাগে, সারা রাত গল্পে গল্পে ইবাদতে কেটে গেল। আর হুজুরকে স্বামীকে শোনাচ্ছেন, স্ত্রী সূরা তাওবা থেকে স্টার্ট করলেন, সূরা তাওবা তেলাওয়াত করলেন। না দেখে স্বামী খুশি হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে রোনাজানি করলেন, আল্লাহ আমার বিবিকে আপনি মকবুল করে আমাদের এই সংসারটাতে তুমি একটা প্রকৃত পক্ষে ইসলামের শরীয়তের প্রতি মাপকাঠি রেখে চলনেওয়ালা কোন এক সুসন্তান তুমি দান করো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দিয়েছিলেন না দাঁড়ি? দিয়েছিলেন। কে সে? বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা করতেন না, পরের মাল হলফ গজব করতেন না, লটারি কাটতেন না, জুয়া খেলতেন না, মদ খেতেন না, সুদের টাকা খেতেন না, পরিশ্রম করে মেহনত করে টাকা ইনকাম করতেন। ও বাবাজি,
পক্ষান্তরে ওই মহিলা হযরত উম্মুল খায়র ফাতেমা, তিনি একজন নারী ছিলেন। তিনি পৃথিবীর জমিনে কোন পুরুষের মুখ দেখেননি, কোন পুরুষের সঙ্গে যোগাযোগ রাখেননি। তিনি যোগাযোগ রেখেছিলেন আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে প্রেম করেছিলেন। আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে রাখার কারণে আল্লাহ তার দোয়াকে কবুল করে সেই রকম একজন হাক্কানি আল্লাহওয়ালাকে আল্লাহ স্বামী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রতনে রতন চেনে আর ঘোঁত ঘোঁতে চেনে কসু। তুমি যেরাম রতন হবে তোমার স্বামী বা তোমার স্ত্রী সেই রকম হবে। যে আর তোমাদের মিলনে, তোমাদের সহবাসে, তোমাদের সঙ্গমে যে কটা ফল হবে তোমাদের থেকে একটু বাড়া হবে, কারণ দুজনার সংমিশ্রণে হবে তো। ওর থেকে কিছু, তোমার থেকে কিছু, ওর টেম্পার বাড়বে না কমবে? কথা বলছেন না কেন? আপনি যদি এক হন, আপনার বিবি যদি আর এক হয়, দুই হলো। সন্তান আপনাদের দুটো থেকে পাবে, আর ওর পার্সোনাল একটু আছে, 2.5 থেকে 3 হবে। কিচ্ছু করার নেই। একটু মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহ।